আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিউ এজ কিডস স্কুলের পক্ষ থেকে আমি আছি হাফিজ মাওলানা মোহাম্মদ ইসমাইল আলম খান। আমি আজকে নাদিয়াতুল কোরআন কায়দা থেকে 10 নম্বর পেজ থেকে 14 নম্বর পেজ পর্যন্ত পাঠদান করব। 10 নম্বর পৃষ্ঠার মধ্যে আমাদের যজমের ব্যবহার দেখানো হয়েছে। তো আমি যজমের ব্যবহার থেকে কিছু উদাহরণ টানবো। প্রথমে আসি কলকলার হরফ বা দিয়ে। হা বা জবর হাবে, বায়ের উপরে যজম এবং এর পূর্বে জবর। হরকতের বামে কলকলার হরফের যে কোনো একটির উপরে যজম আসলে সেই হরফকে কলকলা করিয়া উচ্চারণ করিতে হয়, যেমন হাবে। আর আমরা পড়েছি কলকলার হরফ হলো 5টি: কফ, ত, বা, জিম, দাল। বা হচ্ছে কলকলার হরফের 5টি হরফের মধ্যে যে কোনো একটি হরফ। এরপরে আরেকটি কলকলার হরফ হাজিম জবর হাজে। এইভাবে করে আমাদের প্রত্যেকটি হরফ উচ্চারণ করতে হবে। যেমন হা সদ জবর হাস, হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। এরপর আমরা এখন দেখব জেরের সাথে যজমের উচ্চারণ কিভাবে হয়। হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজ, হামজা শিন জের ইশ, হামজা ওয়াও জের ইউ, হামজা ইয়া জের ই। এরপর আমরা এখন দেখব পেশের সাথে যজমের কিভাবে উচ্চারণ হয়। কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কফ বা পেশ কুবে, কফ ইয়া পেশ কুই, কফ ওয়াও পেশ কুর। এই পৃষ্ঠার শেষের দিকে আমাদেরকে, অর্থাৎ 11 পেজের শেষের দিকে আমাদেরকে দেখানো হয়েছে হরকত এবং মদ্দে তবাইর হরফগুলোর উচ্চারণের পার্থক্য। যেমন প্রথম লাইনে দেয়া আছে বা জবর বা, এরপরে মধ্যে তবাইর হরফ, জবরের বাম পাশে খালি আলিফ বা আলিফ জবর বা, অর্থাৎ এক আলিফ টেনে পড়তে হবে। এবং তারপরে দেয়া আছে তাজের তি, এরপর মধ্যে তবাইর হরফ, জেরের বাম পাশে জজমা লাইয়া তাইয়াজের তি, এরপর সাপেশ সু, এরপর মধ্যে তবাইর হরফ সা ওয়াও পেশ সু, অর্থাৎ পেশের বাম পাশে জজমুলা ওয়াও সা, সা ওয়াও পেশ সু। এই 3টি হরফ, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও হলে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন বা, তি, সু, এভাবে করে একদম শেষ পর্যন্ত। 12 নম্বর পৃষ্ঠার মধ্যে হচ্ছে প্রথম অর্ধেক পৃষ্ঠার মধ্যেও মধ্যে তবাইর উদাহরণ টানা হয়েছে। যেমন জ জবর জ হরকত, জ আলিফ জবর জ, এটা হচ্ছে মধ্যে তবাই। আইন আইন জের আই, আইন ইয়াজের আই, এটা হচ্ছে মধ্যে তবাইর হরফ। গয়েন পেশ গু, গয়েন পেশ গু, এটা হচ্ছে মধ্যে তবাইর হরফ। অনুরূপ ভাবে এই পর্যন্ত। এরপর 12 নম্বর পৃষ্ঠা শেষের দিকে আছে আমাদের খারা জবরের উদাহরণ। আমরা জানি খারা জবর খারাজের এবং উল্টা পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ, এই 3টি হলেও মধ্যে তবাই করে পড়তে হয়, অর্থাৎ একালিফ টেনে পড়তে হয়। যেমন আমরা প্রথম খারা জবরের উদাহরণ টানি। তা খারা জবর তা, একালিফ টেনে পড়তে হবে। সা খারা জবর সা, জিম খারা জবর যা। খারাজের উদাহরণ টানি। ইয়া খারাজের ই, র খারাজের রি, ইম খারাজের মি। এবং উল্টা পেশের উদাহরণ যদি দেই, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু।
এরপর আমরা 13 নম্বর পৃষ্ঠাতে যদি আসি, তাহলে আমাদের খাড়া জবর এবং হরকতের মিশ্রণে বানান, এই হরফটা যদি আমরা বানান করে থাকি, আইনের উপর হরকত, পরে আছে খাড়া জবর, আইন জবর আ, লাম খাড়া জবর লা, একসাথে উচ্চারণ হয় আলা। এবং এইটার উদাহরণ যদি আমরা দেই, এখানে আবার শেষে ইয়া আছে, এটা হচ্ছে আরবি লেখার একটা পদ্ধতিতে। এখানে ইয়া দিতে হবে, ইয়া খ জবর ইয়াখ, শিন খারা জবর শা, ইয়া এখানে অতিরিক্ত, ইয়াখশা। এবং আইন ইয়াজের আই, সিন খারা জবর সা, আই সা, ইয়ার এখানে কোনো উচ্চারণ নেই, কারণ ইয়ার উপরে কোনো হরকত নেই। এখন আছে খারা জবর এবং যজম যুক্ত বানান। দেখি, হামজা বা জবর আবে, কফ খারা জবর ক, এটার উচ্চারণ হবে একসাথে আবে ক, এভাবে করে সবগুলো। এরপরে ওয়াও আইন জবর ওয়া, ফা ওয়াও পেশ ফু, ওয়া ফু, এভাবে করে পুরো পৃষ্ঠা শেষ পর্যন্ত। সর্বশেষ যে বানানটা রয়েছে, এখানে জবর আছে, হরকত আছে, যজমালা হরফ আছে এবং তানবিনও আছে। একসাথে উচ্চারণ করি আমরা, আইন জবর আ, লামিয়াজের লি, আলি, মিম দুই জবর মান, আলিমান। 14 নম্বর পৃষ্ঠাতেও সেম, এখানে হরকত আছে এবং হরকতের সাথে যজম যুক্ত হরফ আছে এবং তানবিন আছে। প্রথমটির উচ্চারণ আসতেছে র জবর র, হায়াজের হি, কফ দুই জের কিন, রহিকিন। এবং শেষ হরফটি হামজা লাম জবর শেষ বানান, হামজা লাম জবর আল, হামজা খাড়া জবর আ, আল আ, নুন জবর না, আল আনা। সর্বশেষ পৃষ্ঠার শেষের দিকে আমরা চলে এসেছি। এখানে সবকিছুর হরকত, যজম এবং মধ্যে তবাইর উদাহরণ একসাথে নিয়ে আসা হয়েছে। প্রথমটা যদি আমরা দেখি, তা আইন জবর তা, লাম জবর লা, তা আলা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, তা আলা মুনা। এবং শেষটা যদি দেখি, মিম নুন জের মিন, তা হা জবর তাহ, তা জের তি, তাহতি, মিন তাহতি, হালাম জবর হাল, মিন তাহতি হাল, হামজা নুন জবর হান, মিন তাহতি হাল আন, হা জবর হা, র পেশ রু, মিন তাহতি হাল আনহার। এই ছিল এই পর্বের পাঠ পাঠকৃত পড়াগুলো। আমরা আশা করি পরের ক্লাসগুলোতে আরো নতুন নতুন পড়া শিখতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।